হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ সাগর ফ্রম সাগর 360 ইউটিউব চ্যানেল। গাইস, আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা সঠিক এবং নির্ভুল উপায়ে এসআইআর এর অনলাইন ফর্ম ফিল আপ করবে। অলরেডি যদি বিএলও তোমাদের বাড়িতে ইনফরমেশন ফর্ম ডিস্ট্রিবিউট করে থাকে, তারপরেও তোমরা চাইলে ইজিলি অনলাইনে সঠিক এবং নির্ভুলভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ করতে পারবে। প্রথম যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে, তারপরে সিম্পল গুগলে সার্চ করবে ভোটার সার্ভিস পোর্টাল লিখে। তারপর সবথেকে প্রথম যে ওয়েবসাইটটা পাবে voters.eci.gov.in, সিম্পলি এটাকে ওপেন করবে। এই সাইটটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস খুলবে। একদম উপরে লগ ইন অ্যান্ড সাইন আপ দুটো অপশন পাবে। যদি ফার্স্ট টাইম এই ওয়েবসাইটটা ভিজিট করে থাকো তাহলে সাইন আপে ক্লিক করবে অ্যান্ড একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে। সিম্পল মোবাইল নম্বর অ্যান্ড ইমেল অ্যাড্রেস অপশনাল আছে, চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। তারপরে ক্যাপচা ফিল আপ করে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবে। আর যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই আমি সিম্পল লগ ইনে ক্লিক করবো। তোমরা যদি কখনো এই ওয়েবসাইটের দ্বারা কোনো কারেকশন ফর্ম ফিল আপ করে থাকো, তাহলে তোমাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে। তোমরা সিম্পলি এখানে তোমাদের রেজিস্টার মোবাইল নম্বরটা দিবে আর ক্যাপচা ফিল আপ করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবে। তাহলে তোমাদের রেজিস্টার মোবাইল নম্বরে একটা 6 ডিজিটের ওটিপি আসবে, সেটাকে ক্লিক করে সিম্পল লগ ইন করে নেবে। তারপর সিম্পল তোমরা সাকসেসফুলি এই ওয়েবসাইটে লগ ইন করে নেবে। তারপর এখানে সার্ভিস সেকশনে স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশন এশিয়া 2026 অপশন পাবে। তো সিম্পলি কী করবে, এখানে ফিল ইনফরমেশন ফর্মে ক্লিক করবে। তারপর যে স্টেটের জন্য তোমরা এসআইয়ের ফর্ম ফিল আপ করতে চাইছো সেই স্টেটটা সিলেক্ট করবে। আমাদের ক্ষেত্রে যেহেতু ওয়েস্ট বেঙ্গল হবে, তাই একদম নিচে তোমরা ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবে। সিম্পল ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে যারা অনলাইনে ইনফরমেশন ফর্মটা ফিল আপ করতে চাইছো তার এপিক নম্বর মানে ভোটার কার্ডের নম্বর এখানে জাস্ট ফিল আপ করে সার্চে ক্লিক করবে। সার্চে ক্লিক করার পর এখানে তোমার ইলেকট্রন নেম মানে যার ইনফরমেশন ফর্ম ফিল আপ করছো তার নেম, এপিক নম্বর, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, নেম অ্যান্ড বাকি যে ডিটেলসগুলো এগুলো সব শো করবে। এখানে যারা ফিল আপ করতে চাইছো তার নামের সাথে মিলিয়ে নাকি জাস্ট একটু ম্যাচ করে নেবে। তারপর এখানে বলা হয়েছে তোমার এপিক কার্ডে মানে ভোটার কার্ডে যে নামটা আছে সেই নামটা এক্সাক্ট আধার কার্ডের সাথে ম্যাচ করতে হবে। মানে নামে যে স্পেলিং বানানো আছে সেই বানানটা একই থাকতে হবে আধার কার্ডের সাথে। যদি কোনো মিসম্যাচ থাকে, ভুল থাকে, সেক্ষেত্রে তোমাদেরকে অফলাইনে ফিল আপ করতে হবে, তোমরা অনলাইনে ফিল আপ করতে পারবে না। তার সাথে সাথে তোমাদের ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। যদি তোমাদের ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক না থেকে থাকে, সিম্পল ফর্মেটের পাশে ক্লিক হেয়ার অপশন পাবে, সেটাতে ক্লিক করলে ইজিলি তোমরা তোমাদের মোবাইল নম্বরটা উইদিন 1 আওয়ার্সের মধ্যে লিঙ্ক করে দিতে পারবে। অ্যান্ড তার সাথে বলা হয়েছে তোমাদের আধার কার্ডেও মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। যদি তোমাদের এই ক্রাইটেরিয়াগুলো তোমরা ফুলফিল করো, তাহলে তোমরা অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করতে পারবে। তো যেহেতু আমি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছি, তাই সিম্পলি এখানে আমি আমার রেজিস্টার মোবাইল নম্বরটা দেবো, যেটা ভোটার কার্ডের লিঙ্ক আছে। তারপর সেই ওটিপিতে ক্লিক করবো। আমার রেজিস্টার মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে 6 ডিজিটের। জাস্ট ওটিপিটা ফিল আপ করার পর এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে। দেখতে পারো ওটিপিটা আমার সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে। তো এখানে সিলেক্ট ওয়ান ক্যাটাগরি বলেছে, যে কোনো তোমাদেরকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যেহেতু আমার বয়সটা 38 বছরের কম, সেক্ষেত্রে আমার নামটা 2002 সালে ভোটার লিস্টে থাকবে না। সেই জন্যই আমার উপরে যে অপশনটা আছে সেটা অটোমেটিক্যালি ডিসেবল হয়ে গেছে। যাদের বয়স 38 বছরের বেশি এবং তাদের যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে, তাহলে তারা তোমরা প্রথম অপশনটা সিলেক্ট করবে। তারপরে সেকেন্ড অপশন আছে মাই প্যারেন্টস নেম। প্যারেন্টস নেম বলতে কাদেরকে বোঝানো হয়েছে, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। এই চারজনের মধ্যে যদি একজনের নামও 2002 সালে ভোটার লিস্টে থেকে থাকে, তাহলে তোমরা সেকেন্ড অপশানে সিলেক্ট করবে। অ্যান্ড তোমার যদি নিজের নাম 2002 সালে লিস্টে না থেকে থাকে, প্লাস হচ্ছে তোমার প্যারেন্টস বলতে এখানে যাদেরকে বোঝানো হয়েছে ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, এই চারটে মেম্বার, তাদেরও যদি 2002 সালে ভোটার লিস্টে নাম না থেকে থাকে, মানে কারোর যদি ভোটার লিস্টে 2002 সালের লাস্ট যে এসআর হয়েছিল সেখানে নাম না থেকে থাকে, তাহলে তোমরা নিচেরটা সিলেক্ট করবে না। আর যেহেতু আমার বয়সটা কম, তাই আমার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, কিন্তু আমার বাবার নাম 2002 সালে ভোটার লিস্টে আছে। তো আমি কী করবো, 2 নম্বর অপশানে সিলেক্ট করবো। তারপরে সিম্পলি এখানে আমাকে স্টেট সিলেক্ট করতে হবে, সিলেক্ট করতে হবে যে লাস্ট এশিয়ার আমাদের পশ্চিমবঙ্গে হয়েছিল। তো আমি এখানে স্টেটে পশ্চিমবঙ্গ সিলেক্ট করতে হবে, যেখানে লিস্টে আমার বাবার নাম আছে। তোমরা 2002 সালে ভোটার লিস্ট অনুযায়ী তোমাদের বিধানসভা ক্ষেত্রের নাম সিলেক্ট করে নেবে। তারপরে সিম্পলি পোলিং স্টেশন নম্বর এখানে ইজিলি তোমরা 2002 সালে ভোটার লিস্টে পেয়ে যাবে, সেটা সিলেক্ট করবে। একদম উপরের অংশে পেয়ে যাবে, যেটাকে অংশ নম্বর বলা হয়। তারপরে পার্ট সিরিয়াল নম্বর, এটা হচ্ছে তোমাদের নামটা বা তোমার বাবা মার নামটা লিস্টে যত নম্বর সিরিয়াল নম্বরে আছে সেই নম্বরটা এখানে পুট করতে হবে। তারপরে সিম্পল এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে রিলেশনশিপ। মানে তুমি যার ডিটেলসটা এখানে সার্চ করছো বা যাকে তুমি লিঙ্ক করতে চাইছো, ম্যাপিং করতে চাইছো, সে তোমার কী হয়। তো এখানে সিলেক্ট ইউর রিলেশনশিপে ক্লিক করবে। তারপরে এখানে 4টে অপশন আছে, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। সে তোমার যা হয় সেটা সিলেক্ট করবে। সে যেহেতু 2002 সালে আমি আমার বাবার সাথে ম্যাপিং করছি, বাবার নামটা ম্যাপিং করছি, সেক্ষেত্রে আমি ফাদার সিলেক্ট করবো। তারপর সিম্পল সার্চে ক্লিক করবো। তোমাদের ক্ষেত্রে যার যেটা প্রযোজ্য সে সেটা ক্লিক করবে। তারপর সিম্পল সার্চ করলে এখানে পেয়ে যাবে ইলেকট্রন নেম, এপিক নম্বর, রিলেটিভ নেম, রিলেশনশিপ। সবারই আদার্স আসবে, এটা ভয় করার কিছু নেই। এটা যতজন সার্চ করবে, যারই সার্চ করবে, সকলেই এটা বাই ডিফল্ট সিস্টেম আদার্স করে দিয়েছে সবাইকে, এটা সমস্যা কিছু নেই। তারপর স্টেট দেখে নেবে, অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি নাম্বার, নেম, পার্ট নম্বর, এগুলো সব সিম্পল দেখে নেবে। সিরিয়াল নম্বর যদি সব কিছু ম্যাচ করে, স্পেলিং একটু মিস্টেক থাকতে পারে, কারণ এটা
সিস্টেম দ্বারা আমার যতটা মনে হচ্ছে এটা কম্পিউটার দ্বারা 2002 বাংলা লিস্টটাকে ইংলিশ করা হয়েছে ট্রান্সলেশন, সেক্ষেত্রে অনেক সময় স্পেলিং মিস্টেক আছে মাইনর। তো সিম্পল এটা যদি সব কিছু ঠিক থাকে তো সিম্পল এখানে এগ্রি ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবে। তারপর এখানে তোমার ইনোভেশন ফর্মটা অনলাইনে ফিল আপ করার অপশন চলে আসবে। তোমাদেরকে অফলাইনে যে ইনোভেশন ফর্মটা দিয়েছিল উপরের পার্টটা সেটা এখানে ফিল আপ করতে হবে। ফার্স্ট তোমাদেরকে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, তারপরে তারা আধার নম্বর ফিল আপ করবে, অপশনাল আছে তবু তোমরা আধার নম্বর থাকলে দিয়ে দেবে। তারপরে আছে ফাদার্স লিগাল গার্জিয়ান নেম, এখানে তোমার বাবার নাম ফিল আপ করতে হবে। তো যদি তোমার 2025 সালে বাবা বেঁচে থাকে এবং 2025 সালে ভোটার লিস্টে বাবার নাম থেকে থাকে তাহলে সিম্পলি কী করবে, এখানে এন্টার এপিক নম্বরের জায়গায় সিম্পল তোমার বাবার যে 2025 সালে ভোটার লিস্ট অনুযায়ী যে ভোটার কার্ডের নম্বর আছে সেটা এখানে জাস্ট ফিল আপ করে দিলে অটোমেটিকলি তোমাদের বাবার নামটা ফেচ করে নেবে। দেখতে পারো এখানে জাস্ট আমি আমার বাবার এপিক নম্বর মানে ভোটার কার্ডের নম্বরটা জাস্ট এখানে ফিল আপ করলাম, অটোমেটিকলি নামটা কিন্তু ফেচ করে নিল। সেম একইভাবে এখানে আমি আমার মায়ের এপিক নম্বরটা দেবো মানে ভোটার কার্ডের নম্বরটা দেবো, অটোমেটিকলি নামটা ফেচ করে নেবে। দেখতে পারো অটোমেটিকলি নামটা কিন্তু ফেচ করে নিল। এখানে স্পাউস নেম, যারা বিবাহিত তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, যেহেতু আমি আনম্যারিড সেক্ষেত্রে এটা আমার জন্য প্রযোজ্য নয়। যদি তোমরা বিবাহিত হয়ে থাকো তাহলে ছেলে হলে এখানে স্ত্রীর নাম দেবে অ্যান্ড স্ত্রীর এপিক নম্বর, আর এখানে যদি বিবাহিত মহিলা হয়ে থাকো তাহলে এখানে স্বামীর নাম দেবে অ্যান্ড স্বামীর এপিক নম্বর। অ্যান্ড যাদের বাবা বা মা কোনো একজন যদি মারা যায় বা কেউ যদি মারা যায় সেক্ষেত্রে কী করবে, তোমরা এখানে এপিক নম্বর ঘরটা ফাঁকা রেখে দেবে, সিম্পল তাদের নামটা টাইপ করে দেবে। তারপর তোমাদেরকে প্লেস অফ সাবমিশন এখানে ফিল আপ করতে হবে, এটা অপশনাল আছে, মানে এটা ঐচ্ছিক, চাইলে তোমরা দিতেও পারো বা ফাঁকা রাখতে পারো। এটা মানে কোথা থেকে তোমরা ফর্মটা ফিল আপ করছো, তোমরা যেখান থেকে ফর্মটা ফিল আপ করছো সেই জায়গার নামটা লিখে দেবে। ফর এক্সাম্পল আমি আমার গ্রাম থেকে ফর্মটা ফিল আপ করছি, তো আমি আমার গ্রামের নামটা লিখে দেবো। তারপরে এখানে সিম্পল এখানে তোমাদেরকে একটা ফটো আপলোড করতে হবে, যেটা ফর্মেট হতে হবে জিপিইজি বা পিএনজি বা জিপিজি, যে কোনো একটা ফর্মেটে হতে হবে, যার ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 2 MB, মানে 2 MBর মধ্যে এই 3টে ফর্মেটের মধ্যে যে কোনো একটা ফর্মেটের ছবি, পাসপোর্ট সাইজের রিসেন্ট ছবি হতে হবে লাইট ব্যাকগ্রাউন্ডের সাথে। সো সিম্পলি এটা তোমরা আপলোড করে দেবে এখানে, আমি জাস্ট আমার ফোনের গ্যালারি থেকে আপলোড করে দিচ্ছি। অ্যান্ড জুম বা রোটেটের অপশন পাবে, তোমরা চাইলে এটা জুম বা রোটেট করতে পারবে তোমাদের ইচ্ছা মতো। তারপরে সিম্পল সব কিছু ঠিকঠাক থাকলে সিম্পল সেভে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ছবিটা এখানে আপলোড হয়ে যাবে। তাহলে তোমাদের ছবিটা সাকসেসফুলি এখানে আপলোড হয়ে যাবে, পাশে এখানে প্রিভিউ দেখতে পারবে। তারপরে সিম্পলি স্ক্রল করার পর এখানে যেহেতু আমার নিজের নাম 2002 সালে ভোটার লিস্টে নাই, যেহেতু আমি আমার বাবার নাম দিয়েছি, তো এখানে দেখতে পারো ডান দিকে কলমটা এখানে আমার ফিল আপ হয়ে গেছে অলরেডি, বাঁ দিকে কলমটা আমার ফাঁকা থাকবে। তারপর সব কিছু ডিটেলস দেখে নেওয়ার পর এখানে চাইলে তোমরা এডিটে ক্লিক করে তোমার যদি মনে হয় যে তুমি যার ডিটেলস অ্যাড করেছো সেটা ভুল আছে তুমি সেটা চাইলে ঠিক করতে পারো, বা যদি সব কিছু ঠিকঠাক দেখে নেওয়ার পর সিম্পল একটা স্ক্রল করবে। তারপরে এখানে সিম্পল দুটো অপশন পাবে, একটা প্রিভিউ একটা সাবমিট। তো আমি বলবো ফার্স্ট তোমরা প্রিভিউয়ে ক্লিক করবে, অ্যান্ড তোমরা প্রিভিউয়ে ক্লিক করার পর সম্পূর্ণ ফর্মটা একবার দেখে নেবে যে ঠিকঠাক ফিল আপ হয়েছে কিনা। তারপর যদি দেখো সব কিছু তোমার ডিটেলস ঠিকঠাক আছে, তারপরে সিম্পল সব কিছু পড়ে নেওয়ার পর আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যাবোভ মেনশন ইনফরমেশন ইজ ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ, সিম্পল এটাকে এগ্রি করবে, তারপর সিম্পল সাবমিটে ক্লিক করে দেবে। তারপরে এখানে তোমাদের ইন্টারভিউর আধার নম্বরে তোমাদের আধার নম্বর ফিল করতে হবে, অ্যান্ড তারপরে গেট ওটিপিতে ক্লিক করতে হবে, তাহলে তোমাদের আধার নম্বর যে মোবাইল নম্বরের লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি যাবে, সেটাকে জাস্ট ফিল করে এখানে সাবমিটে ক্লিক করবে এগ্রি করে। দেন এখানে ওয়েট করবে কিছুক্ষণ, প্রসেসিং হবে, প্রসেসিং হয়ে যাওয়ার পর এখানে দেখতে পারো ফাইনালি লেখা চলে আসবে ইওর ইনোভেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অ্যান্ড নিচে এখানে ডাউনলোড রিসিপ্টে ক্লিক করলে তোমরা ইজিলি তোমাদের রিসিপ্টটা ডাউনলোড করে রাখতে পারবে।